বিরিয়ানি রান্না করার জন্য মাংস কষানো চলতেছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে হঠাৎ করেই মেজন অনাসের বাসায় দাওয়াত পাইলাম। তো দাওয়াত পাওয়া মাত্রই তো আমি চলে গেলাম, গিয়ে দেখি আপা মাংস কষাচ্ছে বিরিয়ানি রান্না করার জন্য। আবার এদিকে রোস্টও ভেজে রেখেছে, পটল ভাজি করে রেখেছে। তো ভাবলাম যে আমি একটু হেল্প করি। একা হাতে অনেক কাজ করেছে সকাল থেকে, যেহেতু আমাদেরকেই খাওয়াবে। তো এই তো আমি রান্না শুরু করে দিলাম। তো রোস্টগুলো আপা আগে ভেজে রেখেছিল, আমি পরে কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়ে ওখানে তেজপাতা দিয়ে দিলাম, পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, স্বাদ মতো একটু লবণ দিয়ে ওগুলো কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর রোস্ট ভাজাগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে দই বানানো ছিল না, তাই আমি দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে এরপরে লেবু চিপে রস করে দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে একটু কষিয়ে নিয়ে এই তো আমি একটু জাল করে নিলাম। আর একটু গরম পানি করা ছিল, গরম পানি এখানে একটু দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে ওখানে আমি একটু পাউডার দুধ দিয়ে দিলাম, আর কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমার ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা করা ছিল, ওই পেঁয়াজ বেরেস্তার মধ্যে একটু প্যাকেটের পাউডার দুধ দিলাম আর চিনি দিলাম পরিমাণ মতো। যে যেরকম মিষ্টি খেতে চান সেরকমই দিতে পারেন। দিয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়ে আমি নামানোর আগেই ওগুলো রোস্টের মধ্যে দিয়ে দিলাম। আর এক চুলায় এদিকে তো আমি পাতিল বসিয়ে দিয়েছি বিরিয়ানি রান্না করার জন্য। তো মাংসগুলো আগে কষানো করে রেখে দিয়েছে আপা, আর আমি পরে চালগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এই তো পাতিলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে আমি ওখানে চালগুলো দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা বাটা, একটু রসুন বাটা আর একটু লবণ দিয়ে এই তো আমি চালগুলো একটু ভালো করে ভেজে নিলাম। চালটি একটু ভালো করে ভাজলে বিরিয়ানিটি একটু ঝরঝরা হবে, তাই একটু বেশি করে আমি সময় নিয়ে ভেজে নিলাম। আমি যে পরিমাণ চাল নিয়েছি তার চেয়ে ডাবল পরিমাণে পানি ওখানে গরম করে রেখেছিলাম, সেগুলো ওখানে অ্যাড করে দিয়ে দিলাম। আর এর মধ্যেই তো রোস্টগুলো বাটিতে উঠিয়ে ফেললাম। এবার একটু গরুর দুধ দিয়ে দিলাম এর মধ্যে। পেঁয়াজ বেরেস্তা করার সময় আমি কয়েকটি গরম মশলা দিয়েছিলাম, সাদা এলাচ, দারচিনি, লং, গোলমরিচ। এগুলো অবশ্য পাটার মধ্যে একটু হালকা ছেঁচে নিয়ে দিয়েছি। আর এই তো আমার রান্না করা মাংসগুলো আমি পানি থাকা অবস্থায় দিয়ে দিলাম, যেহেতু মাংসগুলো একটু কম পরিমাণে সিদ্ধ করা হয়েছে, তাই এই পানির মধ্যে ওগুলো একসঙ্গে চাল এবং মাংসও সিদ্ধ হয়ে যাবে। এবার আমি বিরিয়ানির মশলাগুলো এখানে দিয়ে দিলাম, প্যাকেটের এই মশলা। আর আপা নাকি মাংস কষানোর সময় সস দেয়নি, তাই আমি এখন একটু সস দিয়ে দিলাম। যেহেতু এটি চিলি সস ছিল, বাচ্চারা খাবে, ঝাল লাগতে পারে, তাই আমি একটু হালকা পরিমাণে চিনি অ্যাড করে দিয়ে দিলাম। এবার ঢাকনা বসিয়ে দিয়ে এপাশে একটু সালাদ রেডি করে নিলাম। সালাদের মধ্যে লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজটাই রেডি করে নিলাম, অন্য কিছু ছিল না। উপস্থিত যা ছিল তাই দিয়ে হঠাৎ করে দাওয়াত। তো এইদিকে তো ঢাকনা খুলে দেখলাম আমার বিরিয়ানি প্রায় হয়ে গেছে। আর অপর চুলায় বুটের ডালও আপা আগে রান্না করে রেখে দিয়েছিল, তো আমি ডালটা শুধু একটু গরম করে নিয়ে নিলাম। বিরিয়ানির কালারটি মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে এবং স্মেলও অনেক ভালো লাগতেছিল। তো আপনাদের কাছে কেমন লাগলো আমার আজকের এই বিরিয়ানি রান্নাটি সবাই একটু লাইক কমেন্টস করে জানাবেন, পারলে একটু শেয়ারও করবেন এবং সবাই দোয়া ও ভালোবাসা রাখবেন। তো রান্নাবান্না শেষ করে বাসায় চলে আসলাম, ছেলে মেয়েকে গোসল করিয়ে তো রেডি করে নিয়ে আবার দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে আমরা চলে গেলাম। তো গিয়ে দেখি খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমার ফ্যামিলির সবাই মিলে আমরা গিয়ে আলহামদুলিল্লাহ খেয়ে নিলাম। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই। ধন্যবাদ।